প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য উপস্থাপন করছি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় নাতি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা নয়নমণি সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ণাঙ্গ জীবনী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় নাতি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা নয়নমণি সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ হিজরিতে শাবান মাসের 4 তারিখে রোজ মঙ্গলবার পবিত্র মদিনা মনোয়ারায় আরব দেশের সুবিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। বর্ণিত আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 6 মাস পর্যন্ত তার মায়ের গর্ভে ছিলেন। সুলতানে কারবালা, সঈদুস সোহাদা, ইমামে আলী মকাম, ইমামে আরশ মকাম, ইমামে হুমাম, ইমামে তৃষ্ণায়ে কাম সঈদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আপাদমস্তক কারামতে ভরপুর ছিল। এমনকি তার শুভ জন্মগ্রহণও কারামতে ভরপুর ছিল। জন্মের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কানে আজান ও বাম কানে ইকামত দিয়ে দোয়া করেছিলেন। মুসলিম বাচ্চা জন্মগ্রহণ করলে এটাই সুন্নাত তরিকা। 7 দিন পর আকিকা করে হুসাইন নাম রাখা হয়েছিল, যার অর্থ অধিক সুন্দর। হাদিস শরীফে বর্ণিত আছে, হাসান ও হুসাইন জান্নাতি নামসমূহের মধ্যকার দুটি নাম। এর আগে আরবের জাহিলিয়ার যুগে এ দু নামের প্রচলন ছিল না। তার কুনিয়াত ছিল আবু আবদুল্লাহ। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রদ্ধেয় বাবা ছিলেন কুরাইশ বংশের হাশেমে গোত্রের প্রাণপুরুষ শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা নবী নন্দিনী বেহেশতে নারীকুলের সর্দারনি খাতুনে জান্নাত হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির চাচি ও হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কি স্বপ্ন? উম্মুল ফজল বলতে লাগলেন, আমি দেখলাম যেন আপনার পবিত্র দেহ মোবারক থেকে এক টুকরা গোশত কাটা হয়েছে এবং আমার কোলে ওই টুকরা রাখা হয়েছে। তার কথা শুনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি উত্তম স্বপ্ন দেখেছ। ইনশাআল্লাহ ফাতেমা এক পুত্র সন্তান প্রসব করবে, সে তোমার কোলেই প্রথমে উঠবে। প্রিয় শ্রোতা, একটু চিন্তা করুন, তখনকার সময় তো এখনকার মতো আল্ট্রাসোনোগ্রাফি ছিল না। তাহলে নবীজি কিভাবে বললেন ফাতেমার গর্ভে পুত্র সন্তান আছে এবং তা অতি শীঘ্রই প্রসব করবে? এটাকে বলে ইলমে গায়েব, আল্লাহ প্রদত্ত অদৃশ্য জ্ঞানের অধিকারী। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অতঃপর যথাসময়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী মোতাবেক আমি তাকে প্রথমে কোলে নিলাম। অতঃপর একদিন আমি ইমাম হুসাইনকে নিয়ে নবীজির খেদমতে উপস্থিত হয়ে তাকে নবীজির কোলে তুলে দিলাম এবং এক দৃষ্টিতে চেয়ে রইলাম। কি আশ্চর্য! দেখি নবীজির 2 চোখ থেকে অশ্রু ঝরছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া নবী আল্লাহ, আমার পিতামাতা আপনার ওপর কোরবান হোক, আপনার কি হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলে গেলেন, ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাজা, আপনার নামধারী উম্মতেরা অচিরেই আপনার এই সন্তানকে শহীদ করে দেবে। আমি আরজ করলাম, তাই নাকি? নবীজি বললেন, হ্যাঁ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, জিবরাইল আলাইহিস সালাম ইমাম হুসাইনের শাহাদাত গাহের মাটি থেকে কিছু রক্তমাখা মাটি আমাকে দিয়ে গেলেন। মিশকাত শরীফ 572 পৃষ্ঠা। ইমাম আলী মকাম সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাতে নূরের ঝলক ছিল। হযরত আরিফ বিল্লাহ নূর উদ্দিন আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এমন ছিল যে যখন তিনি অন্ধকারে রাতে কোথাও যেতেন তখন তার পবিত্র ললাট ও উভয় পবিত্র গণ্ডদেশ থেকে নূরের ঝলক বের হতো, যার ফলে
তার চতুর্দিকে আলোকিত হয়ে যেত। শাওয়াহেদুন নবুয়াত 228 পৃষ্ঠা। শৈশবকালেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো দিক থেকে নবীজির সমীপে আসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোবারকবাদ দিতেন, ওর কপালে চুমু দিতেন এবং উপস্থিত লোকদেরকে সম্বোধন করে বলতেন, আমি হুসাইনের জন্য আপন সন্তান ইব্রাহিমকে কোরবানি দিয়েছি। এই জান্নাতি দুলাল অল্প দিনের মধ্যে সমস্ত মদিনাবাসীর প্রিয় পাত্র হয়ে যান, যার শানে কোরআন হাদিসে অনেক আলোচনা করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এমন অবস্থায় বাহিরে তাশরিফ আনলেন যে তার এক কাঁধের ওপর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য কাঁধের ওপর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়েছিলেন। এভাবেই আমাদের সামনে তাশরিফ আনলেন এবং বললেন, যে এ দুজনকে মহব্বত করল সে আমাকে মহব্বত করল, আর যে এদের সাথে দুশমনি করল সে আমার সাথে দুশমনি করল। আমরা অবশ্যই নবীজির দুশমন হতে চাই না। ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে নবীজিকে খুশি করতে চাই, তাহলে আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবীজি কত যে ভালোবাসতেন তার কোনো জুড়ি নেই। চোখে, মুখে, কপালে, গলদেশে নুরানির ঠোঁট মোবারক দ্বারা চুমু খেয়েছেন, তার কোনো হিসেব নেই। কাজেই মাতা পিতা ও মাতামহের খাতিরে অল্প দিনের মধ্যেই সৃষ্টিকুল যার ভালোবাসায় মগ্ন হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা আদর করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভালোবাসতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানাজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রায় 7টি বছর অতিবাহিত করেন। অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 7 বছর বয়সের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত গ্রহণ করেন। তখনকার যুগে বিদ্যা শিক্ষার জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা না থাকলেও সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদ্যা শিক্ষার প্রাণকেন্দ্র ছিল তার নানাজির কোলে। জন্মস্থলে যার হুকুম চলে, পাথর, বৃক্ষ, পশু পাখি যাকে সালাম করে, যার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যার হুকুমে ডুবন্ত সূর্য ফিরে আসে এবং খোদা প্রদত্ত ক্ষমতা বলে সৃষ্টিকুলের প্রতিটি কণায় কণায় যার রাজত্ব চলে, সেই প্রিয় নবীর কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা গ্রহণ করেন এবং স্বীয় পিতা জ্ঞানের দরজা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জান্নাতি নারীকুলের সর্দারনী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা ইমাম হুসাইনের বিদ্যা শিক্ষার শিক্ষক ছিলেন। তার প্রশিক্ষণ ও প্রতিপালন প্রণালীও ছিল এক বিরল বিস্ময়। একসময় বাল্যকালে শাহজাদা ইমাম হুসাইন একটি জাকাতের খেজুরের টুকরা মুখে দিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছি ছি বলে সঙ্গে সঙ্গে আঙুল ঢুকিয়ে তা মুখ থেকে বের করে নেন, কেননা এটি ছিল জাকাতের খেজুর, আর জাকাত তো নবী বংশের ওপর হারাম ছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে ছায়ার মতো 7 বছর 7 মাস 7 দিন কাটিয়েছেন। দীর্ঘদিনের শিক্ষা দীক্ষা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্ঞান, বুদ্ধি, মান, মর্যাদা, বীরত্ব, সাহসিকতা, উদারতা, দানশীলতা, দৃঢ়তা, মহানুভবতা, খোদাভীতি, সংযমশীলতা, পবিত্রতা ও পরহেজগারিতে পরিপূর্ণতা এনে দিয়েছে। এবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদারতার একটি ঘটনা আপনাদের জন্য উপস্থাপন করছি। একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয়েকজন গণ্যমান্য মেহমানের দাওয়াত ছিল। এক দাস একটি মূল্যবান প্লেট বেখেয়ালে ভেঙে ফেলল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে একটু রাগান্বিত চোখে তাকালেন। দাসটির কোরআন শরীফ সম্পর্কে ভালো জ্ঞান ছিল। সে তাৎক্ষণিকভাবে ওয়াল কাজিমি নাল গাইজা আয়াত অংশটি পড়ে শোনাল, অর্থাৎ মুমিন রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। কৃতদাসের কথা শুনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাগকে হজম করে নিলাম। তারপর দাসটি আয়াতের পরের অংশ তেলাওয়াত করল, ওয়াল আফিনা আনিন নাস, অর্থাৎ মুমিন মানুষকে ক্ষমা করে দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এরপর কৃতদাসটি
আয়াতের বাকি অংশটুকু তেলাওয়াত করলেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অর্থাৎ আর আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে মুক্ত করে দিলাম। পুরো আয়াতটি আল কোরআনের সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত। মানুষের প্রতি দয়া ও অনুগ্রহ পরায়ণ হওয়াই নবী বংশের কাজ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটু বড় হয়ে চোখ খুললেন, তখন থেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ, সিজদা ও তেলাওয়াত প্রত্যক্ষ করেছেন। এগুলো তাকে সারা জীবন প্রেরণা জুগিয়েছে। ফলে তীরের বর্ষণ, বর্ষার কঠোর আঘাত ও তরবারের চিকচিকে ধার তাকে নামাজ থেকে কখনো বিরত রাখতে পারেনি। তাই আমরা যদি হযরত ইমাম হুসাইনের আদর্শে নিজেদের জীবনকে গড়ি, তাহলে ইহকালের শান্তি ও পরকালের মুক্তি আমরা পাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারকে সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান কত যে মহান, এবারে সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন। তারপর যখন তিনি সিজদা করতেন, তখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠের ওপরে লাফ দিয়ে উঠতেন। যখন সাহাবীগণ তাঁদেরকে বারণ করতে চাইতেন, তখন তাঁদের দিকে ইশারা দিতেন যে তোমরা তাঁদেরকে ছেড়ে দাও। যখন সালাত শেষ করতেন, তখন তাঁদেরকে নিজের কোলে রাখতেন। তারপর বলতেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে যেন এ দুজনকে ভালোবাসে। নাসাই শরীফ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করতেন। তারপর হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর পেটের ওপর আরোহণ করতেন। অতঃপর তিনি সিজদা দীর্ঘ করতেন। তাকে বলা হলো, হে আল্লাহর নবী, আপনি সিজদাকে দীর্ঘ করছেন। তিনি বললেন, আমার ছেলে আমার উপরে আরোহণ করেছে, ফলে আমি সিজদা তাড়াতাড়ি করতে অপছন্দ করেছি। হযরত ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পূর্বে অসুস্থতার সময় হযরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ দুজন আপনার সন্তান, সুতরাং আপনি তাদেরকে কিছু ওয়ারিশ করে যান। জবাবে তিনি বললেন, হাসানের জন্য আমার প্রভাব এবং নেতৃত্ব, আর হুসাইনের জন্য আমার বীরত্ব ও বদান্যতা। তাবরানী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুক থেকে মাথা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বাধিক মিল রয়েছে, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুকের নিম্নাংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বাধিক মিল রয়েছে। মুসনাদে আহমদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরশের দুটি দুল, তবে তারা লটকানো অবস্থায় নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জান্নাতবাসীরা জান্নাতে স্থির হবে, তখন জান্নাত বলবে, হে আমার রব, আপনি আমার সাথে ওয়াদা করেছেন যে আমাকে আপনার রুকুন সমূহ থেকে দুটি রুকুন দ্বারা সৌন্দর্যমণ্ডিত করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি কি তোমাকে হাসান এবং হুসাইন দ্বারা সৌন্দর্যমণ্ডিত করিনি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি তাদের দুজনকে অপছন্দ করল, সে আমাকে অপছন্দ করল। ইবনু মাজাহ। খাদেমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনার কোন আহলে বায়াত আপনার নিকট সবচেয়ে প্রিয়? তিনি বললেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি আমার ছেলেদ্বয়কে ডাকো। তারপর তিনি তাঁদের ঘ্রাণ নিতেন এবং তাঁর সাথে জড়িয়ে নিতেন। তিরমিজি শরীফ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সংবাদ দিয়েছেন যে প্রথম জান্নাতে প্রবেশ করবে ফাতিমা, হাসান, হুসাইন এবং আমি।
আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যারা ভালোবাসে তারা? তিনি বললেন, তারা তোমাদের পেছনে থাকবে। কানজুল উম্মাল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না মধ্যম ছিলেন, না অতি লম্বা, না খাটো। লাল মিশ্রিত সুন্দর ছিলেন। প্রশস্ত মুখমণ্ডল এবং লম্বা দাড়ির অধিকারী ছিলেন। তার বক্ষ এবং গর্দান প্রশস্ত ছিল। অঙ্গ প্রত্যঙ্গের জোড়া গচ্ছিত মোটা ধরনের ছিল। বড় আকৃতির পা, কম কোঁকড়ানো চুল, সুঠাম স্বাস্থ্যের অধিকারী ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাষা ছিল অতি মিষ্টি মধুর। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অত্যন্ত মহব্বত করতেন, কাঁধে চড়াতেন, চুমু খেতেন, তাদের সাথে খেলা করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিদ্বয়কে না দেখলে অস্থির হয়ে যেতেন। তাদের দুজনকে সম্মুখে আনতে বলতেন। প্রিয় নবীর এমন মহব্বতের দৃশ্য বিশ্ব কোনোদিন প্রত্যক্ষ করেনি। অন্যায় প্রতিরোধের জন্য ন্যায়ের পক্ষে জীবন দানকারী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কারবালার প্রান্তরে অসম যুদ্ধে ন্যায়ের জন্য জীবন বিসর্জন দিয়ে কোটি কোটি নবী প্রেমিক আহলে বায়াত প্রেমিকদের হৃদয়ের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে আছেন। স্বীয় পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সবকটি যুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেছেন। বিদ্রোহী দল কর্তৃক তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘর অবরোধকালে তার পাহারারত যুবকদের মধ্যে তিনিও ছিলেন। তার পিতা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো তিনি সাহসী যোদ্ধা ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্রের একটি বৈশিষ্ট্য ছিল প্রফুল্লতা, অত্যাধিক ইবাদতকারী, সর্বদা রোজা পালনকারী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত নামাজ পড়ে কাটাতেন। তিনি নবী গৃহে লালিত পালিত হন। শ্রদ্ধেয় নানাজান প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহত্ব, পিতার মারিফতের ইলম ও জ্ঞান এবং মা জননীর দুনিয়া বিরাগিতা পাক পবিত্র পরিবেশে তাঁর জীবনের অভিজ্ঞতা ফুটে ওঠে। তিনি এবং তার বড় ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আহলে বায়াতের লোকদের মধ্যে সর্বাধিক প্রিয়, সর্বাধিক স্নেহভাজন, নিকটতম। জীবনে 25 বার তিনি পায়ে হেঁটে মদিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র হজ পালন করেন। অনেক বিধবা এতিম শিশুকে তিনি রাতের অন্ধকারে তাদের খাদ্য সামগ্রী পৌঁছে দিতেন। তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন। তার চরিত্রের বৈশিষ্ট্য হল তার বিন্দু মাত্র অহংকার ছিল না। তিনি বলতেন, আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। একদিন একদল ফকির শুকনো রুটি খাচ্ছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সাথে খানা খেতে বললে তিনি তাদের সাথে বসে রুটি খান। আবার তিনি তাদেরকে দাওয়াত করে নিজ বাড়িতে নিয়ে যান এবং তাদেরকে খাবার খাওয়ান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কুফার আত্মিক সম্পর্ক ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর পিতার সাথে কুফায় বসবাস করতেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের কিছুকাল পরে তিনি মদিনায় ফিরে আসেন। মুয়াবিয়ার ইন্তেকালের পর ইয়াজিদ সিংহাসনে বসেই বিভিন্ন প্রদেশে পিতার ইন্তেকাল ও তার সিংহাসন আরোহণের সংবাদ সম্বলিত পত্র প্রেরণ করতে থাকে। সে মোতাবেক মদিনা শরীফের গভর্নর ওয়ালিদের নিকট এই মর্মে পত্র লিখল, মদিনাবাসীদের থেকে বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ গুরুত্বপূর্ণ সাহাবীগণের নিকট থেকে যেন ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করা হয়। এই পত্র মদিনায় এসে পৌঁছে মধ্য রজবে। গভর্নর ওয়ালিদ ইমামে আলী মাকামকে তলব করল। গভর্নর ওয়ালিদ মুয়াবিয়ার ইন্তেকাল সংবাদ দেওয়ার পর ইয়াজিদের বায়াত গ্রহণের আহ্বান জানায়। জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত বড় গুরুত্বপূর্ণ বিষয়টি আমি অতি গোপনে স্বীকার করতে পারি না। জনসমক্ষে বিষয়টি উপস্থাপনা করে জনগণের মতামত বা ভোট গ্রহণ করা হোক, তখন আমি
সকলের সামনে আমার মতামত জানাবো। কথা বলেই তিনি আপনজনদের কাছে চলে আসলেন। মদিনার গভর্নরের কথায় বিপদ আঁচ করতে পেরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রিয় শ্রোতা, কারবালার বিস্তারিত কাহিনী নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে। কারবালা সম্পর্কে বিস্তারিত জানতে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তবে এই পর্বে আপনাদের জন্য কারবালার সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করছি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 26শে রজব দিবাগত মেরাজের রাত্রিতে নানাজানের পবিত্র রওজা মোবারক ও আম্মাজানের মাজার শরীফ জিয়ারত করে আখিরি সালাম জানিয়ে মক্কা মুআজ্জামায় চলে যাওয়ার অনুমতি প্রার্থনা করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখনকার মানসিক অবস্থা কি রকম ছিল তা আন্দাজ করা কঠিন ব্যাপার নয়। নবীজির রওজা মোবারকে হাজির হয়ে সালাম আরজ করে দেশের রাজনৈতিক অবস্থার ভবিষ্যৎ, নবী পরিবারের বেদনাদায়ক পরিণতি এবং ইসলামের দুরবস্থার কথা রওজা পাককে জড়িয়ে ধরে অঝরে কাঁদছিলেন আর বলছিলেন, হে নানাজান, আমি সেই হুসাইন যার জন্য বনের হরিণী তার শাবক নিয়ে উপস্থিত হয়েছিল। আমি ফাতেমার সেই প্রিয় সন্তান যার দোলনা দোলাতেন আকাশের ফেরেশতারা। আমাকে কাঁধে তুলে খেলনাকারী হে নানাজান, আমার মাথা ও মুখমণ্ডল চুম্বনকারী হে নানাজান, আজ আমাদের দুরবস্থার নমুনা দেখুন। আজ আপন ভূমি যার আলো বাতাসে আমি বড় হয়েছি, আপনার পবিত্র মদিনা ছেড়ে যেতে কলিজা ছিঁড়ে যাচ্ছে। প্রিয় শ্রোতা, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে জন্মগ্রহণ করে নবীজিকে ছাড়া একটি মুহূর্তের জন্যও কোথাও যেতে চাননি। জীবনে মাত্র একবার হজ করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন কিভাবে সোনার মদিনা, নানাজান, মা জননী, বড় ভাইকে ছেড়ে যাবেন? হে নানাজান, এখানে থাকা আমার ও পরিবারের জন্য নিরাপদ নয়, তাই আমি অনুমতি নিতে এসেছি। এ বলে কান্নার এক পর্যায়ে তন্দ্রাবিভূত হয়ে নানাজানের রওজা মোবারককে বুকে রেখে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নযোগে দেখতে পেলেন নানাজান কপালে চুমু খেয়ে শেষ বিদায়ের ইঙ্গিত করছেন এবং ধৈর্য ধারণ করার উপদেশ দিচ্ছেন। কারবালার পরিণতিও দেখিয়ে দিলেন। তারপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে শায়িত মায়ের কবর শরীফ জিয়ারত করতে গেলেন। সেখানেও একই হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হল। আম্মাজান ও বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে বুক রেখে ঘুমিয়ে পড়লেন। এখান থেকেও একই ইঙ্গিত পেলেন। পুনরায় নানাজানের রওজা মোবারকে হাজির হয়ে আখিরি সালাম পেশ করতে গেলেন এবং তন্দ্রা অবস্থায় দেখতে পেলেন নানাজান কপালে চুমু খেয়ে বলছেন, হে প্রিয় হুসাইন, অচিরেই তুমি আমার সাথে মিলিত হবে। আমি দেখেছি তুমি ক্ষুধার্ত ও পিপাসার্ত হয়ে কারবালার তপ্ত মরুতে শহীদ হবে। হে আমার হুসাইন, তখন তুমি ধৈর্য ধারণ করো, তোমার দায়িত্ব পূরণ করো। বেশি দিন আর বাকি নেই। অচিরেই তুমি তোমার পিতা আলী, মাতা ফাতেমা, ভাই হাসান এবং আমার সাথে মিলিত হয়ে খোদার রহমতে পরিপূর্ণ শাহাদাতের পেয়ালা পান করবে। সূত্র তারিখে কারবালা। সাথে সাথেই হযরত ইমাম হুসাইনের নিদ্রাভঙ্গ হয়ে গেল। কারবালার করুণ চিত্র চোখের সামনে ভেসে উঠল এবং শাবান মাসের 4 তারিখে মক্কার পথে রওনা হলেন তিনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা হতে রওনা হয়ে পরিবারের কাফেলা মক্কার পথে চলছেন। পথিমধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক সাহাবীর সাথে দেখা হলো। তিনি ইমামে আলী মাকামকে মক্কায় থাকার উপদেশ দিয়ে কুফায় যেতে বারণ করলেন। কারণ স্বরূপ বললেন, এই কুফাবাসীরাই আপনার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং আপনার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধুহীন অবস্থায় ছেড়ে পালিয়েছে। তাই তিনি খেলাফত ত্যাগ করে মুয়াবিয়ার সাথে আপোষ করতে বাধ্য হয়েছিলেন। আপনি হেরেম শরীফেই অবস্থান করুন, আমরা প্রাণ দিয়ে আপনাকে সাহায্য করব। ইমাম পরিবারের মক্কায় উপস্থিতির কথা শুনে দলে দলে লোকেরা এসে সাক্ষাৎ করতে লাগলো। ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইয়াজিদের প্রতি বায়াত করতে অস্বীকার করে পূর্বেই মক্কায় চলে এসেছিলেন, সব সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতেন এবং পরিবার পরিজনের খোঁজ খবর নিতেন।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় আসার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়া মান দাখালাহু কানা আমিনান, অর্থাৎ যে হেরেম শরীফে প্রবেশ করল সে নিরাপদ আশ্রয়ে এসে গেল। কেননা হেরেম শরীফের অভ্যন্তরে ঝগড়া বিবাদ, খুন খারাবি, নাজায়েজ, হারাম, এমনকি হেরেম শরীফের সীমানায় উকুন পর্যন্ত মারা নিষেধ। মুমিনদের ইজ্জত, শান, মান আলাদা, তাদের মান সম্মান অনেক উচ্চ হয়ে থাকে। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে হেরেম শরীফের সীমানায় অবস্থান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দিগিতে বাকি জীবনটা কাটিয়ে দেবেন। এ মনোভাব নিয়েই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে এসেছেন। প্রিয় শ্রোতা, আগেই বলেছি সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম থেকে শুরু করে শাহাদাত ও দেহ মোবারকের দাফন পর্যন্ত পুরো জিন্দেগি কারামতে ভরপুর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতে চলতে তার কাফেলা পহেলা মুহররম 61 হিজরি তারিখে কুফার অদূরে জিহাসর পাহাড় নামক স্থানে পৌঁছে দেখেন কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ 1000 সৈন্যসহ হুর তামিম নামক ব্যক্তিবর্গকে পাঠিয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করার জন্য। হুর সম্মানের সাথে নিবেদন করল, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আপনাকে গ্রেফতার করে তার কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন। ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর দর্পণে সামনে অগ্রসর হচ্ছেন। হুর পাহারা দিয়ে ঘেরাও করে তার সাথে সাথে চলছে। এভাবে মহররমের 2 তারিখে কারবালার ময়দানে এসে উপস্থিত হলেন। এ অবস্থায় সেই জনহীন মরু প্রান্তরের উদাস বিষণ্ণ পরিবেশ লক্ষ্য করে ইমামে পাক জিজ্ঞেস করলেন, এই স্থানের নাম কি? লোকেরা উত্তর দিল, এই জায়গার নাম কারবালা। বলা হয় যেই মাত্র তিনি কারবালা শব্দ শুনলেন এবং সাথে সাথে বললেন, এটা তো কারব অর্থাৎ দুঃখ ও বালা অর্থাৎ বিপদ। এখানেই আমাদের সকলের মালপত্র রাখার এবং বাহন জন্তুগুলোকে বসানোর স্থান, আমার সপক্ষের লোকজনের কতল হওয়ার স্থান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন সৈয়দা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, ওগো আমার প্রিয় বোন, এটাই আমার শাহাদাত গাহ। এখানেই আমাকে শাহাদাত বরণ করতে হবে, এখানেই আমাদের রক্তের নদী প্রবাহিত হবে। এটা সেই ভূমি যেটা আহলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রক্তে রঞ্জিত হবে। এটাই সেই জায়গা যেখানে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগানের বেহেশতি ফুল টুকরো টুকরো হয়ে পতিত হবে এবং তাদের রক্তে এই ভূমি লালে লাল হয়ে যাবে। তাই সবাই অবতরণ করো, সবর, ধৈর্য এবং সাহসের সাথে তাঁবুতে অবস্থান করো। এ দিনটি ছিল মুহররম মাসের 2 তারিখ বৃহস্পতিবার, 61 হিজরি মোতাবেক 20 অক্টোবর 681 খ্রিস্টাব্দ। হুর এ সংবাদ কুফায় পৌঁছে দিলেন। সংবাদ পেয়ে গভর্নর ইবনে জিয়াদ আমর ইবনে সাদকে 4000 সৈন্য দিয়ে ইমাম হুসাইনের বিরুদ্ধে পাঠালো। মুহররমের 3 তারিখে ইবনে সাদ কারবালায় আরো সৈন্য সহ উপস্থিত হল। আস্তে আস্তে আরো সৈন্য প্রেরণ করা হলো। সর্বমোট 22,000 সৈন্য ইবনে সাদের নেতৃত্বে ইমাম পাকের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি শুরু করল। মুহররমের 7 তারিখ পর্যন্ত আত্মসমর্পণের জন্য ইমাম হুসাইনকে বাধ্য করার চেষ্টা করা হলো। সত্যের দিশারি ইমাম হুসাইন শির দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু শিরস্ত্রাণ দিতে রাজি হলেন না। অর্থাৎ ইসলামী আদর্শ বিসর্জন দিতে কিছুতেই সম্মত হলেন না। অবশেষে পাষণ্ড ইয়াজিদ বাহিনী 7 তারিখ থেকে ফোরাত নদীর পানি সম্পূর্ণ বন্ধ করে দেয়। পশু পাখি, শিয়াল কুকুরের জন্য পানি উন্মুক্ত থাকলেও নবী পরিবারের জন্য তা নিষিদ্ধ করা হলো। 400 অশ্বারোহী সৈন্য সম্পূর্ণ ফোরাত কুলকে ঘেরাও করে রাখল। পানির অভাবে ইমাম হুসাইনের তাঁবুতে হাহাকার পড়ে গেল। দুধের শিশু আলী আসগরকে কোলে নিয়ে ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চুমুক পানির জন্য
যেই ফোরাতে নামতে যাবেন অমনি হারমালা নামক এক এজিদি সৈন্য এমনভাবে তাক করে তীর মারল যে শিশুপুত্র আলী আসগরের কণ্ঠনালী ভেদ করে ইমাম হুসাইনের হাতের বাজুতে গিয়ে আটকে গেল। ইমাম হুসাইনের শিশুপুত্র আসগরের রক্তমাখা লাশ নিয়ে তাঁবুতে এসে তার স্ত্রী রুবারের কোলে তুলে দিলেন। ইমাম আলী আসগর ছিলেন 6 মাসের দুধের শিশু। দুধের শিশুর শত্রুতা থাকার কথা নয়, কিন্তু কেন এমন করল? 10ই মুহররমের শুক্রবারের সূর্য সকালে উদিত হল। ফজরের নামাজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সাথে আদায় করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল সঙ্গী 3 দিনের তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, দুর্দশাগ্রস্ত ও প্রখর রোদ্রে প্রাণ যেন তাদের ওষ্ঠাগত। এক ফোঁটা পানি নেই, একটি লোকমা খাবার মুখে দেয়া যায়নি বহুদিন। ভিনদেশী মানুষ, প্রখর রোদের পাথর ফাটা উত্তাপ, গরম বাতাসের ঝাপটা যেন এখন জান বের করে দেবে। সেই তৃষ্ণার্ত, ক্ষুধার্ত ছোট যুদ্ধবাহিনীকে যুদ্ধের জন্য বিন্যস্ত করেছেন তিনি। এজিদি সৈন্যরা যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিয়েছে। তিনি শেষবারের মতো শান্তি প্রস্তাব পেশ করার জন্য যুদ্ধ ময়দানে এসে আলোচনার আহ্বান জানালেন, কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। প্রিয় শ্রোতা, একটু ভেবে দেখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যুদ্ধ করতে সেখানে যাননি, ওনাকে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে। যুদ্ধ করতে গেলে কি কেউ 6 মাসের দুধের বাচ্চা, মহিলা, যুবতী মেয়ে, ছোট ছেলে নিয়ে যায়? না। তাহলে তারা দাওয়াত দিয়ে নিয়ে এই প্রতারণা করেছে, যার উপহার শুধু রক্তের বন্যা। আমর ইবনে সাদ হাতে তীর নিয়ে ইমাম হুসাইনের দিকে নিক্ষেপ করে পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করল। প্রত্যেক শিবির থেকে এজিদি সৈন্যরা বের হয়ে যুদ্ধে অবতীর্ণ হতে লাগল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আত্মরক্ষার জন্য যুদ্ধ চালিয়ে যেতে নির্দেশ দিলেন। আপন বংশের 18 জন এবং ভক্তদের মধ্যে 72 জন যুদ্ধ করে একে একে শহীদ হয়ে গেলেন। শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি রইলেন। ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহেবজাদা অত্যন্ত অসুস্থ অবস্থায় তাঁবুতে শুয়ে রইলেন। জুমার সময় ইমামে পাক নানাজানের পাগড়ি, আমির হামজার ঢাল, পিতা মাওলায় আলী শেরে খোদার জুলফিকার তলোয়ার, যা দিয়ে খায়বার বিজয় করা হয়েছিল, এবং চাচা হযরত জাফরের তীর হাতে নিয়ে যুদ্ধে রওনা দিলেন। তাঁবুবাসিনী মহিলাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। ইমামে পাক সকলকে ধৈর্য ধারণের উপদেশ দিয়ে দুলদুল ঘোড়ায় চড়ে বসলেন। 3 দিনের উপবাস, পিপাসায় কাতর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ময়দানে গিয়ে এজিদি সৈন্যদের বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু পাপিষ্ট নরাধমরা তাতে কর্ণপাত করল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদি বাহিনীর সামনে গিয়ে বললেন, দেখো আমি কে? আমি জান্নাতের যুবকদের সর্দার। আমি ওই হুসাইন যাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিতেন এবং ফরমাতেন, এটা আমার ফুল। আমি ওই হুসাইন যার মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি ওই হুসাইন যার পিতা শেরে খোদা আলী মুর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ওই হুসাইন যার নানা আল্লাহর নবী খাতিমুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওই হুসাইন যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় থাকতেন, আমি পিঠের ওপর সওয়ার হয়ে যেতাম, তখন তিনি সিজদাকে দীর্ঘায়িত করতেন। ওহে নবীর ঘর উচ্ছেদকারীরা, ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের ফুলকে ছিঁড়ে ছিন্ন ছিন্ন করে কারবালার উত্তপ্ত বালিতে নিক্ষেপকারীরা, এসো আমার রক্তের দ্বারাও তোমাদের হাতকে রঞ্জিত করো। কি দেখছো? আমার পেছনে আর কেউ নেই, একমাত্র আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। এগিয়ে এসো। তারা একে একে তামিম, এজিদ, বদর প্রমুখ বাহাদুরকে ইমামের মোকাবেলা করবার জন্য পাঠালো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সবাইকে
জুলফিকারের আঘাতে জাহান্নামে পাঠিয়ে দিলেন। সম্মুখ যুদ্ধে পরাজিত হয়ে তারা একযোগে তীর বর্ষণ করতে শুরু করল। তীরের আঘাতে দুলদুল ঘোড়া জর্জরিত হয়ে গেল। সঈদুস সোহাদা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে জমিনে ঢলে পড়লেন। ৭২টি তীরের আঘাত, ৩৩টি বর্ষার আঘাত, ২৪টি তরবারের আঘাতে তার পবিত্র দেহ জর্জরিত হয়ে জালিমদের জুলুমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে গেলেন। নির্দয় সীমার ইমামে পাকের বুকে বসে ছুরি চালিয়ে প্রিয় নবীজির কলিজার টুকরা হুসাইনকে শহীদ করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৫৬ বছর ৫ মাস ৫ দিন বয়সে ৬১ হিজরির প্রথম মাস মুহররমের ১০ তারিখ জুমার দিন জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দয় ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়ে গেলেন। শাহাদাতের সাথে সাথে গোটা দুনিয়া অন্ধকারে ছেয়ে গেল। আকাশ বাতাস কাঁদল, নবীজি কাঁদলেন, মা ফাতেমা ও পিতা হযরত আলী অদৃশ্য জগৎ থেকে কাঁদলেন। মুমিন মৃত্যুবরণ করলে আসমান ও জমিন ক্রন্দন করে, ৪০ দিন পর্যন্ত কাঁদতে থাকে। মুমিনের নামাজের জায়গা আল্লাহর জিকিরের জায়গা। আসমানের ওই দরজা যা দিয়ে তার ইবাদতগুলো ঊর্ধ্বলোকে যেত, সবই ক্রন্দন করে। বরং মুমিনের মৃত্যুতে পৃথিবীর সৃষ্টিগুলো ও আসমানের ফেরেশতাগণ ক্রন্দন করে, কারণ তার ইবাদতের পরম্পরায় পরিসমাপ্তি ঘটেছে। সঈদুনা ইমাম হুসাইনের শাহাদাতে আসমান থেকে রক্ত বর্ষিত বা রক্ত বৃষ্টি হয়েছে। যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজি ছিলেন ও সেজদারত অবস্থায় তাকে শহীদ করা হয়। ইমাম হুসাইনের শরীরের কাপড় লুটে নিল এজিদরা। ইসহাক হাদরামি নামক পাপিষ্ট জামা খুলে নিল। জাহর নামক পাপিষ্ট পায়ের জোতা মোবারক খুলে নিল। বনি নাহশান গোত্রের জনৈক্য দুরাচার জুলফিকার তরবারি কেড়ে নিল। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মোবারক বর্ষার অগ্রভাগে বিদ্ধ করে কুফার অলিতে গলিতে ঘুরে ঘুরে আনন্দ মিছিল করেছিল, তখন আমি আমার ঘরের মধ্যে ছিলাম। যখন মস্তক মোবারকটি আমার সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমি শুনতে পেয়েছিলাম ইমামে পাকের মস্তক মোবারক ১৫ পারা সূরা কাহফের ৯ নম্বর আয়াতটি তেলাওয়াত করছেন, যার বাংলায় অনুবাদ হচ্ছে, আপনি কি অবগত হয়েছেন যে পাহাড়ের গুহা এবং অরণ্যের পাশে অবস্থানকারীরা আমার এক বিস্ময়কর নিদর্শন ছিল। অপর এক বর্ণনায় বলা হয়েছে, যখন ইয়াজিদরা ইমামে পাকের মস্তক মোবারক বর্ষা থেকে নামিয়ে হতভাগা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের শাহী মহলে ঢুকল, তখন তার পবিত্র ওষ্ঠদ্বয় নড়তে দেখা গেল এবং তার পবিত্র জবান মোবারক দ্বারা সূরায়ে ইব্রাহিমের ৪২ নম্বর আয়াতটি তেলাওয়াত করতে শোনা গেল। আয়াতের অর্থ, এবং নিশ্চয়ই আল্লাহকে অনবহিত মনে করো না জালিমদের কার্যকলাপ সম্পর্কে। রওজাতুশ শুহাদা ২য় খণ্ড ৩৮৫। হযরত মিনহাল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম, আমি স্বচক্ষে দেখেছি যখন লোকেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মোবারক বর্ষার অগ্রভাগে বিদ্ধ করে নিয়ে যাচ্ছিল, তখন আমি দামেশকে ছিলাম। শির মোবারকের সামনে এক ব্যক্তি সূরাতুল কাহফ তেলাওয়াত করছিল। যখন সে সূরা কাহফের ৯ নম্বর আয়াতে পৌঁছল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে মস্তক মোবারককে কথা বলবার শক্তি প্রদান করলেন। মস্তক মোবারক বলতে লাগলো, আযাবু মিন আসহাবিল কাহফি কতলি ওয়া হামলি, অর্থাৎ আসহাবে কাহফের হত্যার ঘটনার চেয়েও আমার হত্যা ও আমার মস্তক নিয়ে ঘোরাফেরা করা আরো অধিক বিস্ময়কর। সরহুস সুদূর ২১২তম পৃষ্ঠা। ইয়াজিদের নরপিচার সৈন্যরা কারবালার শহীদদের মস্তক মোবারক সমূহ নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে তারা একই স্থানে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিল। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন,
বিশ্রাম নিয়ে তারা খেজুরের শরবত পান করছিল। অন্য এক বর্ণনাতে আছে তখন তারা মদ পান করছিল। এই মুহূর্তে একটি লোহার কলম আবির্ভূত হয়ে রক্ত দিয়ে একটি ছন্দ লিখে দিল, যার বাংলা অর্থ হল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকারীরা কি কখনো এ আশা পোষণ করতে পারে যে কিয়ামতের দিন তার নানা যান তাদের পক্ষে সুপারিশ করবেন? এই ছন্দটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের ৩০০ বছর পূর্বেই একটি পাথরে লিখিত পাওয়া গিয়েছিল। আস-সাওয়াইকুল মুহরাকা ১৯৪তম পৃষ্ঠা। প্রিয় শ্রোতা, এক খ্রিস্টান পাদ্রী তার গির্জার সামনে দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মস্তক মোবারক নিয়ে যেতে দেখে জিজ্ঞাসা করল, এটা কার মস্তক? তারা বলল, এটা হুসাইনের মস্তক। পাদ্রী বলল, তোমরা খুবই নিকৃষ্ট লোক। ১০,০০০ স্বর্ণ মুদ্রার বিনিময়ে এ মস্তক মোবারক আমার নিকট এক রাতের জন্য রাখতে তোমরা কি রাজি আছো? সে লোভীরা তাতে রাজি হয়ে গেল এবং ১০,০০০ স্বর্ণ মুদ্রা নিয়ে পাদ্রীকে এক রাতের জন্য মস্তক মোবারক দিয়ে দিল। পাদ্রী তাদের নিকট থেকে মস্তক মোবারক নিয়ে ভালোভাবে ধৌত করলেন এবং আতর, গোলাপ, সুগন্ধি লাগালেন এবং পবিত্র কাপড় জড়িয়ে সারা রাত তা কোলে নিয়ে জাগ্রত রইলেন। রাতে সে মস্তক মোবারকের এক বিস্ময়কর কারামত দেখে হতবাক হয়ে গেলেন। সে দেখতে পেল একটি নূরের জ্যোতি মস্তক মোবারক থেকে আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেল। পাদ্রী এ অলৌকিক ঘটনা দেখে সারা রাত কান্নারত অবস্থায় কাটিয়ে দিলেন। যখন সকাল হলো, সে মস্তক মোবারককে সামনে রেখেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সে গির্জার ধন সম্পদ সবকিছু পরিত্যাগ করে তার বাকি জীবন আহলে বায়াতের খেদমতে উৎসর্গ করে দিলেন। তাই আসুন, সুদৃঢ় ঈমান ও নবী প্রেম বুকে ধারণ করে আকীদা ভিত্তিক ঐক্যের ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি আওলাদ আহলে বায়াতের তথা নবীজির বংশধরগণের প্রতি সহস্র ভক্তি ও শ্রদ্ধা রেখে আজ এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।